নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা কিভাবে অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করবেন, কী ডকুমেন্টস লাগবে, কোথায় জমা করবেন, সমস্ত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম বের করেছি। 13 পাতার ফর্ম আছে, আমি পরপর দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন। অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। পারিবারিক পরিচয় সঠিক হলে টিক চিহ্ন দিন, এবং যদি সঠিক হয় তাহলে এখানে ডান দিকে টিক চিহ্ন দিতে হবে। পারিবারিক প্রধানের নাম আধার কার্ড অনুযায়ী, পরিবারের যে প্রধান, যে হেড অফ দ্য মেম্বার আছে, তার ওনার নাম এখানে লিখতে হবে, এবং ওনার এখানে জন্ম তারিখ লিখতে হবে, এবং এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। এবং পরিবারের প্রধানের লিঙ্গ, পরিবারের যে প্রধান আছে উনি পুরুষ না মহিলা সেটা এখানে টিক চিহ্ন দিতে হবে, এবং এখানেও টিক চিহ্ন দিতে হবে। পরিবারের প্রধানের আধার নাম্বার, এখানে আধার নাম্বারটি লিখতে হবে, এবং এখানে টিক চিহ্ন দিতে হবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, যদি আপনার ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে এখানে ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন, এবং এখানে ডান দিকে টিক চিহ্ন দেবেন। পরিবারের সদস্যের সংখ্যা, শুধুমাত্র সংখ্যা, আপনার বাড়িতে কজন আছে সেটা এখানে লিখতে হবে। 4 জন হলে 4 জন, 5 জন হলে 5 জন, 5 জন হলে এখানে 5 লিখে এরকম করে লিখে দেবেন। ঠিকানা, আপনি যেখানে বসবাস করছেন সেই ঠিকানাটা এখানে লিখতে হবে, স্থায়ী ঠিকানা। যোগাযোগ নাম্বার, আপনার ফোন নাম্বারটি এখানে দিতে হবে, যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক আছে বা যেটা এখন চলছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। 9 নম্বর করে কী আছে, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্য। ঠিক আছে, এখানে অন্নপূর্ণা যোজনা, এখানে পরিবারের প্রধান, এখানে পরিবারের যে প্রধান আছে তার নামটি এখানে লিখবেন, এবং আপনারা যে সদস্য আছে তারা পরপর এখানে লিখবেন। যার নামে অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করবেন ওনার নামটা এখানে লিখবেন, ওনার জন্ম তারিখ দেবেন, ওনার লিঙ্গ দেবেন, পরিবারের প্রধানের সাথে ওনার সম্পর্ক কী আছে সেটা দেবেন, এবং ওনার আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এবং ওনার যে অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করেছেন কিনা সেটা জিজ্ঞাসা করছে, হ্যাঁ আপনারা অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করছেন, তো এখানে হ্যাঁতে ক্লিক করবেন। এবার আপনাদের যতজন সদস্য আছে এবং সদস্য টু, এবং ওনার নাম এখানে পরপর ওনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ দিয়ে দেবেন। যদি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ ওনার জন্য না করেন তাহলে এখানে না কিছুই করতে হবে না, যদি না হয় তাহলে না থাকবে, হাতে করবেন, আসবে হ্যাঁ হয় তাহলে এখানে হাতে ক্লিক করবেন। এবং এখানে পরপর আপনার পরিবারে যতজন সদস্য আছে এখানে সদস্যর নামগুলো লিখে দেবেন, নাম, জন্ম তারিখ সমস্ত কিছু লিখে দেবেন। এবং এখানে 10 নম্বরটি কী বলেছে, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার। ঠিক আছে, এখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটি দিতে হবে, যেটা ডিবিটি লিঙ্ক করা আছে, আধার হবে। এখানে ব্যাংকের নাম লিখবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার, বাড়ির প্রধানের, তারপরে যে সদস্য থাকবে, যে সদস্য থাকবে সেই সদস্যটা সেমভাবে লিখতে হবে, আপনারা পরপর লিখে দেবেন। এরপর 11 নম্বরে কী বলেছে, এপিক নাম্বার এবং সকল প্রাপ্তবয়স্ক ভোটার তালিকার অংশ নাম্বার। এখানে এপিক নাম্বার বলতে আপনার ভোটার কার্ডের নাম্বারটি লিখে দেবেন, এবং বিধানসভা ক্ষেত্রের অংশ, আপনারা কীভাবে বিধানসভা ক্ষেত্রের অংশ নাম্বার বের করবেন তা আমি আগে ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে এখানে আপনারা বিধানসভা ক্ষেত্রের অংশ নাম্বারটি বসিয়ে দেবেন। 12 নম্বরে কী বলেছে, আপনারা এসসি, এসটি, ওবিসি আপনারা যেটা হবেন সেটাতে এখানে ক্লিক করবেন। কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি আপনার ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে এখানে হাতে ক্লিক করবেন, না থাকলে না করে দেবেন। এখানে রেশন কার্ডের ধরন উল্লেখ করতে বলেছে, AAY, PHH, SPHH যেটা হবে সেটা আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, আপনারা প্রতি মাসে রেশন তুলছেন কিনা সেটা এখানে বলতে হবে। যদি আপনারা প্রতি মাসে রেশন তুলে থাকেন তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, আর যদি না করে থাকেন তাহলে না অপশানে টিক দেবেন। বাড়ির ধরন, আপনার কি 3টি বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি থাকে তাহলে হ্যাঁ দেবেন। 3টি মানে 3টে বা ঘর থাকতে হবে, 3টে রুম না, এখানে 3টে রুমের কথা বলেনি, এখানে 3টে ঘরের কথা বলেছে। পরিবারের জমির মালিকানা, আপনার কি নিজস্ব জমি আছে, যদি আপনার নিজস্ব জমি থাকে তাহলে হ্যাঁ তো টিক দেবেন, আর যদি না থাকে তাহলে না লিখবেন। আপনার নিজস্ব জমি, আপনার চাষের জমি থাকে বা বাড়ির জমি থাকে, যে কোনো যেটাই থাকুক সেখানে আপনার টিক দিতে হবে। পারিবারিক জমির মালিকানা, আপনি কি নিজস্ব জমিতে থাকেন না মানুষের জমিতে থাকেন সেটাই আপনাকে এখানে লিখতে হবে। আপনার পরিবারে কি কোনো 4 চাকার গাড়ি আছে, যদি থাকে তাহলে হ্যাঁ লিখবেন, এবং তার গাড়ির সংখ্যা উল্লেখ লিখবেন, এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি বসে দেবেন। যদি না থাকে তাহলে এখানে না ক্লিক করে দেবেন, তাহলে হয়ে যাবে।
পরিবারের ভিত্তিক সদস্য স্বাস্থ্য বিমা, আপনার কি স্বাস্থ্য বিমা আছে, মানে হেলথ ইন্স্যুরেন্স, যদি কারো স্বাস্থ্য বিমা বা হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকে তাহলে সেটা এখানে লিখবেন, সেটা সরকারিতে না বেসরকারিতে, তার প্রিমিয়াম কত দিচ্ছেন, সমস্ত কিছু এখানে লিখতে হবে। আয়কর পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত প্রদান করেন, মানে আপনি কি ট্যাক্স প্রদান করেন, যদি আপনি ট্যাক্স দিয়ে থাকেন তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি না থাকেন তাহলে নাতে ক্লিক করবেন। পরিবারের সদস্য প্যান কার্ড, আপনার সদস্য কি প্যান কার্ড আছে, যদি আপনাদের প্যান কার্ড থাকে তাহলে এখানে ক্লিক করবেন, হাতে ক্লিক করবেন, না থাকলে নাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এইচওএফ মানে পরিবারের প্রধানের নাম, এখানে পরিবারের প্রধানের নাম লিখবেন, ওনার প্যান কার্ডের নাম্বারটি লিখবেন, এবং তারপর সদস্য যারা যারা আপনাদের ফ্যামিলিতে সদস্য আছে সবার নামে এখানে পরপর বসিয়ে দেবেন এবং ওনার প্যান নাম্বারটি বসিয়ে দেবেন। কর্মসংস্থানের ধরন, আপনার পরিবারের প্রধান কী কাজ করে, উনি যদি সরকারি চাকরি করেন তাহলে সেখানে ক্লিক করবেন, বেসরকারি চাকরি করলে বেসরকারিতে ক্লিক করবেন, যেটাই করুন সেটাতে আপনার ক্লিক করে দেবেন। শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কের সংখ্যা, আপনার বাড়িতে যতজন ফ্যামিলিতে আছেন তারা সবাই কি শিক্ষিত না অশিক্ষিত, যদি অশিক্ষিত সব 5 জন যদি আপনার ফ্যামিলিতে থাকেন তাহলে আপনারা 3 জন অশিক্ষিত বা 2 জন শিক্ষিত এখানে সেটা বসাতে হবে। ধরে নিন আমি এখানে দিলাম শিক্ষিত সংখ্যা 2 এবং অশিক্ষিত সংখ্যা 3, এরকম করে আপনারা বসিয়ে দেবেন। এবং পরিবারের যিনি প্রধান আছেন উনি কি শিক্ষিত না অশিক্ষিত, যেটা হবে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর সদস্য 1 সদস্য 2 এরকম করে দেওয়া আছে, শিক্ষিত হলে শিক্ষিততে ক্লিক করবেন, অশিক্ষিত হলে অশিক্ষিত ক্লিক করবেন, এবং এখানে যেটাই দেবেন সেটা সংখ্যা দিয়ে উপরে বসাতে হবে। তারপর কি বলেছে, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ বা মন্ত্রী, বিধায়ক, তারপর পৌরমন্ত্রী এসব আছে কিনা সেটা আপনাকে বসাতে হবে, যদি থেকে থাকে তার সদস্য যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা এখানে বসাতে হবে, আর যদি না থাকে তাহলে এখানে নাতে ক্লিক করে দেবে। কোনো সদস্য কি সরকারি পেশাভোগী, মানে কোনো সদস্য কি আপনার বাড়ির সরকারি চাকরি করে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে ক্লিক করবেন এবং তার সদস্য নাম্বারটি বসিয়ে দেবে, আর না হলে না করে দেবে। কোনো সদস্য কি জিএসটি পেমেন্ট করেন, আপনার ফ্যামিলিতে কোনো সদস্য কি জিএসটি দেন, যদি হ্যাঁ তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, না হলে নাতে ক্লিক করে দেবেন। পরিবারের মোট বার্ষিক আয়, আপনার পরিবারের মোট বার্ষিক আয় কত সেটা এখানে বসিয়ে দিতে হবে। এবং যদি এসআইয়ের নাম থাকে তাহলে আপনারা এখানে হ্যাঁতে ক্লিক করবেন এবং হ্যাঁতে ক্লিক করে দেবেন, আর যদি আপনাদের এসআইয়ের যদি না থাকে তাহলে এখানে প্রযোজ্য নয় ক্লিক করবেন, এখানে প্রযোজ্য নয় ক্লিক করে দেবেন, তাহলে হয়ে যাবে। আর যদি আপনাদের এসআইয়ের নাম থেকে থাকে তাহলে এখানে সদস্য 1 সদস্য 2 সমস্ত কিছু এখানে বসিয়ে দিতে হবে, আর যদি না থাকে তাহলে এবার নাতে ক্লিক করে দেবেন, প্রযোজ্য নয় বলে ক্লিক করে দেবেন। আপনার ফ্যামিলিতে কতজন শিশু আছে এবং কোন ক্লাসে পড়ে, বিদ্যালয়ের নাম, সরকারি স্কুল না বেসরকারি স্কুল এবং না মাদ্রাসাতে এখানে লিখতে হবে, পরপর যতজন শিশু আছে সবার নাম এখানে লিখতে হবে, আপনারা পরপর বসিয়ে দেবেন। শিশুর টিকাকরণ, আপনার শিশুকে কি টিকাকরণ দিয়েছেন, যদি দিয়ে থাকেন তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি টিকাকরণ না দেন তাহলে টিকাকরণ করা হয়নি ক্লিক করে দেবেন। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পান, যদি পেয়ে থাকেন তাহলে এখানে প্রকল্পের নাম লিখবেন, অবশ্যই পান, আপনারা সবাই লক্ষ্মী ভাণ্ডার আগে পেয়েছেন, তো আপনারা এখানে হাতে ক্লিক করবেন এবং এখানে প্রকল্পের নামে লক্ষ্মী ভাণ্ডার লিখে দিয়ে দেবেন। এবং আপনি কি লক্ষ্মী ভাণ্ডার কি প্রত্যাহার করতে চান, অবশ্যই আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রত্যাহার করতে চান, লক্ষ্মী ভাণ্ডার প্রত্যাহার করার পরেই তো আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারটা পাবেন, সেজন্য এখানে হাতে ক্লিক করে দেবেন। এবং সদস্য 1 আপনার বাড়ির হেড অফ দ্য ফ্যামিলিতে যে আছে সে কী পায়, যে কৃষক বন্ধু পেয়ে থাকে তাহলে কৃষক বন্ধু এখানে লিখে দেবেন, যে যারা যারা প্রকল্পের সুবিধা পান তাদের নাম এখানে লিখে দিতে হবে। তারপর এখানে কি বলেছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের সমস্ত তথ্য আমার জ্ঞান ও বিজ্ঞান বিশ্বাস অনুযায়ী, মানে এখানে আপনারা যে ফর্ম ফিল আপটি করেছেন তার যে আপনার সম্মত দিচ্ছেন সেটা এখানে আপনারা সম্মত বলে এখানে ক্লিক করে দেবেন, আপনার এই ফর্মটি যাচাই করা হবে, সম্মত ক্লিক করবে। এমন কী বলেছে, সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়তার নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দেইনি, অবগত যে এই প্রাপ্ত কোনো তথ্য মিথ্যা প্রদান করা হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা বন্ধ করে দেওয়া যেতে পারে। ঠিক আছে, তো এখানে যিনি ফর্ম ফিল আপ করেছেন, যিনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, ওনার এখানে সই করতে হবে একটা। এই ফর্মটাতে কী বলেছে, শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন না, এটা আপনারা যেখানে ফর্মটা জমা দেবেন ওনারা এখানে ফর্ম ফিল আপ করে নেবে। কী বলেছে, সেলফ ডিক্লারেশনে কি, যিনি ফর্ম ফিল আপ করছেন ওনার নাম এখানে
ওনার স্বামীর নাম এখানে দিয়ে ছেড়ে দেবেন এবং ওনার ফোন নাম্বারটি বসিয়ে দেবেন এবং ওনার এপিক নামের মাধ্যমে ওনার ভোটার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে সিগনেচার, যিনি ফর্ম ফিল আপ করছেন ওনার সিগনেচার এখানে যেদিন জমা দেবেন সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন এবং আপনি যেখানে বসবাস করেন সেই জায়গাটার নাম এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর কী কী ডকুমেন্টস লাগবে এখানে সমস্ত কিছু দেওয়া আছে। অন্নপূর্ণা যোজনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র আপনারা একবার দেখে নিন। আপনার আধার কার্ড, আপনার পরিবারে যতজন সদস্য আছে সবার আধার কার্ড দেবেন, যার আধার কার্ড সেই নিজে সাইন করে দেবেন। এপিক নাম, ভোটার আইডি কার্ড, পরিবারের সমস্ত মেম্বারের ভোটার আইডি কার্ড দিতে হবে, ডিজিটাল রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাসবুক, পরিবারের প্রধানের জমির কাগজ বা খতিয়ান যেটাই থাকুক সেটা এখানে দিতে হবে। শিশুর যদি টিকাকরণ দিয়ে থাকেন তাহলে শিশুর টিকাকরণের যে বইটা সেই বইটা এখানে জেরক্স করে দিতে হবে। আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেটা এখানে দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা, আপনারা যদি ফর্ম ফিল আপের সময় যদি কেউ শিক্ষিত যদি ক্লিক করে থাকে তাহলে উনি কতদূর পড়াশোনা করেছে ওনার সার্টিফিকেটটা এখানে শো করতে হবে, ওনার মাধ্যমিকের অ্যাডমিটটা আর যতদূর উনি পড়াশোনা করেছে সেই সার্টিফিকেটটা এখানে জমা করতে হবে। ঠিক আছে। আপনার পরিবারে যদি কেউ বয়স্ক লোক থেকে থাকে যে পেনশন পাচ্ছে তাহলে ওনার পেনশনের যে কার্ডটা থাকে সেই কার্ডটা বসিয়ে জেরক্স করে দিতে হবে। এবং যদি আপনার কিষাণ ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি কার্ড যদি থেকে থাকে তাহলে সেটা জেরক্স করে দিতে হবে। আর আপনার যদি এসআইআরের নাম থেকে থাকে সে যে মামলার যে নাম্বারটি থাকে সেই নাম্বারটি বসিয়ে দিতে হবে। এবং জাতীয়তা, বর্ণ, কাস্ট সার্টিফিকেট মানে আপনার কাস্ট সার্টিফিকেটটাও জমা করতে হবে। তো ডকুমেন্ট জেরক্স করে যার ডকুমেন্টস তার সই করতে হবে। আপনার নিচে সেলফ অ্যাটাস্টেড লিখবেন, তারপরে আপনার সই করবেন, তারপরে আপনার ডেটটা বসিয়ে দেবেন। দেওয়ার পরে সমস্ত ডকুমেন্টস একসাথে প্রিন্ট আপ করে আপনার নিকটবর্তী যে অঞ্চল আছে সেই অঞ্চলে গিয়ে জমা দিয়ে আসবেন। ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।